হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানে মুতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া মুতাসালা, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, ওয়াবাক্কারা ওয়া তাকাররা, এবং জুমার দিন আগে আগে মসজিদে আসলো, ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, মসজিদে পায়ে হেঁটে আসলো, কোনো বাহনে আরোহণ করে আসে নাই, ওয়াদানা মিনাল ইমাম ফাসতামা, মসজিদে আগে আগে এসে ইমাম সাহেবের কাছে বসে খুতবা খুব মনোযোগ সহকারে শ্রবণ করলো, ওয়ালাম ইয়ালগু, মসজিদে এসে কোনো অহেতুক অনর্থক কোনো অশ্লীল কথা বলল না, ফাকানা মিনাল মুখাল্লামিন, তাহলে তার এই প্রত্যেকটা বিনিময়ে যে ব্যক্তি 5টি আমল করবে জুমার দিন, তাহলে তার প্রত্যেক কদমের বিনিময়ে আমাল সানাতিন কিয়ামিহা ওয়া সিয়ামিহা, 1 বছর রোজা রাখার এবং 1 বছর রাত্রিবেলা দাঁড়িয়ে নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন 5টা আমলের কথা বলা হচ্ছে, ভালোভাবে গোসল করবে, আগে আগে মসজিদে আসবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, মসজিদে এসে খুতবা খুব মনোযোগ সহকারে শুনবে, কোনো অনর্থক অশ্লীল কথা বলবে না, এভাবে নামাজ শেষ করে ফেলবে, তাহলে তার এই 5টি কাজ যে আদায় করলো, এই জুমার নামাজ আদায় করতে যত কদমের বিনিময়ে সে আসছে, প্রতি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখার এবং 1 বছর রাত্রিবেলা নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব লিখা হবে। মুহাদ্দিসিনে কেরাম লিখেন যে এত সামান্য আমলে এত ফজিলতের সহিহ হাদিস